সেট 6 এর প্রথম ভাগে 1, 2 এবং 3 দাগের প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। এক দাগের প্রথম প্রশ্নটিতে বলেছে আয়তঘন নয়, ইট, ছক্কা, বই, জলের পাইপ। দেখো এখানে যে প্রশ্নটি রয়েছে সেখানে জলের পাইপটা হচ্ছে চোঙাকৃতি, সেই জন্য আমরা বলবো যে এটা আয়তঘন নয়, ডি নম্বর অপশনটা হবে। 2 নম্বর প্রশ্নটাতে বলেছে এক্স মিটার ওয়াই সেন্টিমিটার কত সেমি। দেখো মিটারকে সেন্টিমিটার করতে গেলে আমরা 100 দিয়ে গুণ করবো, তার মানে 100 সঙ্গে এক্স গুণ করলে 100 এক্স প্লাস ওয়াই, তার মানে হচ্ছে 100 এক্স প্লাস ওয়াই সেমি। এখানে দেখো 100 এক্স প্লাস ওয়াই সেমি হচ্ছে বি নম্বর অপশন রয়েছে। তারপরে 3 নম্বরটাতে বলেছে ড্যাশ টাকার 20% সমান চিহ্ন 17 টাকা, কত টাকার হবে সেটা আমাদের দেখতে হবে। তাহলে এটা কি করব, আমরা এখানে ধরে নিচ্ছি যে আমরা এক্স টাকা যদি ধরি তাহলে এক্স ইন্টু 20/100 ইকুয়াস টু কী হবে 17। তার মানে এখানে দেখো কাটলে কী হবে 1/5 বা এক্স ইকুয়াস টু কী হবে, এই 5টা 17-র সঙ্গে গুণ হয়ে যাবে, তার মানে হচ্ছে কত 5 17 85। তার মানে এখানে হবে উত্তরটা কি 85 টাকার 20% হচ্ছে 17 টাকা। 4 নম্বর প্রশ্নটাতে রয়েছে 18 বিয়োগ, আবার ব্র্যাকেটের ভিতরে রয়েছে বিয়োগ 8 এর সরলতম মান কত হবে। তাহলে এখানে দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি 18, এখানে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে, প্লাস 8, তার মানে কত হচ্ছে 18-র সঙ্গে 8 যোগ করলে এখানে হয়ে যাবে আমাদের কত 26। তখন অপশনটা কি হচ্ছে দেখো সি নম্বর অপশনটা রয়েছে। এরপরে 5 নম্বর প্রশ্নটাতে রয়েছে যে 1 বছরের 3 মাস সমান চিহ্ন কত মাস। তাহলে 1 বছর কত 12 মাস, তাহলে 12 গুণ 3/4, 4 দিয়ে এটাকে কাটলে কত হবে 3, 3 তিরিকে 9 মাস। এরপরে বলেছে 1/7কে শতকরা প্রকাশ করতে হবে। তাহলে দেখো 1/7 গুণ 100%, তার মানে কত হচ্ছে এখানে হচ্ছে 100/7। এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসলে কি হবে 7 একে 7, এখানে বাজবে 3, 3 আর 0 30 হলো, তাহলে 4 7 28, উপরে থাকবে 2 বাজবে, 2 উপরে এবং নিচে 7 যাবে, তার মানে হচ্ছে 14 পূর্ণ 2/7% হয়ে যাবে। এরপরে 0.166 উপর আবৃত, এই আবৃত সংখ্যাটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে দেখো দশমিকের পরে 2 ঘর, 2 ঘরের পরে এখানে দেখো একটাতে আবৃত রয়েছে, তার মানে একটা সংখ্যা পাবো, আর 1 ঘর আমরা 0 পাবো। এবার কি করব, আমরা সংখ্যাটা লিখে নেব এখানে 16, বিয়োগ করব আবৃতর বাঁ দিকে যে সংখ্যাটা 01 অর্থাৎ 1 বিয়োগ করব, তাহলে এখানে কী হবে 16 থেকে 1 বাদ দিলে এখানে হবে 15, নিচে হবে 90, কাটলে কত হবে দেখো 15কে 15, 6 15 90, তার মানে হচ্ছে 1/6 হচ্ছে আমাদের সামান্য ভগ্নাংশ। 10 নম্বর প্রশ্নটিতে বলেছে 10 নম্বর প্রশ্নটিতে বলেছে ত্রিভুজাকার ভূমিবিষ্ট পিরামিডের ধার সংখ্যা। দেখো এটা হচ্ছে ত্রিভুজাকার ভূমিবিষ্ট পিরামিড, তাহলে ত্রিভুজের নিচে ধার কটা আছে 3টে, এবং পার্শ্বতল যেহেতু 3টে আছে, 3টে বাহু আছে, তার মানে 3 আর 3 6, তার মানে উত্তরটা হবে আমাদের 6টি। এখন দুটো প্রশ্ন আমরা ছেড়েছি এখানে, সেটা কোনটা 6 নম্বর প্রশ্নটা। 6 নম্বর প্রশ্নটাতে বলেছে একটি বিন্দু দিয়ে কটি সরলরেখা অঙ্কন করা যায়। একটি বিন্দু দিয়ে আমরা অসংখ্য সরলরেখা অঙ্কন করতে পারি। 7 নম্বরটাতে বলেছে 3টি মৌলিক সংখ্যার লসাগু কত হবে। দেখো 3টি মৌলিক সংখ্যার লসাগু হবে সংখ্যাগুলির গুণফল। এরপরে 2-এর প্রথম প্রশ্নটাতে বলেছে সরল করো, তাহলে এটা আমরা কি করব, দেখো এখানে রয়েছে 7.8 বিয়োগ 7.8 গুণ 0.2, এটা প্রথম বন্ধনীর ভিতরে এবং ভাগ 1.2। তাহলে আমরা কী করব, প্রথমে এই গুণের কাজটা করব। তাহলে এখানে কী করবো 7.8 বিয়োগ, এটা গুণ করলে দেখো 8 দুগুণে 16 6, হাতে থাকবে 1, 7 দুগুণে 14 আর একে 15, কিন্তু এখানে দেখো 1 ঘর, এখানে 1 ঘর 2 ঘর, তার মানে 6 5, এখানে 2 ঘর পর দশমিক হবে, এটা প্রথম বন্ধনীর ভিতরে হয়ে গেল। এবার ভাগ করব আমরা 1.2কে। এবার এটার থেকে এটা বিয়োগ করলে কত হবে, দেখো আমরা যদি এটাকে বিয়োগ করি তাহলে দেখবে এখানে পাবো আমরা 6.24। এরপরে ভাগ করব কত, আমরা এখানে ভাগ করব হচ্ছে 1.2 দিয়ে। দেখো এখানে ভাগ করতে গিয়ে দশমিকের পরে এখানে 2 ঘর, এখানে 1 ঘর, আমরা কিন্তু এখানে আরেকটা শূন্য দিয়ে দিতে পারি। এবার দশমিকটা উঠে যাবে, দশমিকটা যদি উঠে যায় তাহলে আমরা এটাকে ভাগ করলে কি পাবো, দেখো 120 দিয়ে যদি আমরা 624কে ভাগ করি, দেখো 5 বার দিলে 5 বরং 60 হয়ে যাবে, অর্থাৎ 600 হবে। এখানে 2 4 বাজবে, দশমিক দিয়ে আমরা এখানে একটা শূন্য নিব, 12 দুগুণে 24 অর্থাৎ 240 আমরা এখানে পেয়ে যাব। তার মানে ভাগফলটা কত হচ্ছে 5.2, তাহলে এখানে হবে 5.2। এরপরে এখানে 2 নম্বর বলেছে 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 মিটার বাদ দিয়ে বাকি অংশ সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে। এবার আমরা কি করব, এখানে এটাকে
প্রথমে কী করবো, 15.75 থেকে বাদ দেবো, বাদ দিয়ে 4 দিয়ে ভাগ করে দেবো। তার বিয়োগ করলে কত হচ্ছে, 7 থেকে 5 গেলে এখানে হচ্ছে 2, এবার 7 থেকে 2 গেলে এখানে হচ্ছে 5, দশমিকটা বসে গেল। 15 থেকে 2 গেলে এখানে হলো 13। এবার আমরা 13.52কে 4 দিয়ে ভাগ করব। দেখো 4 দিয়ে এটাকে ভাগ করতে গেলে 3 4 12, এখানে বাঁচবে কত 1, 15 হলো। এখানে যাচ্ছে না, দশমিকটা আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে 15 হলো। 15 হলে আমরা আবার কতবার দেবো, এখানে 4 বার দিলে 4 4 16 হয়ে যাবে, তাহলে আমরা দেবো 3 বার। তাহলে 3 4 12, বাঁচবে কত, এখানে 3, 32 হলো। 4 8 32, অর্থাৎ এখানে উত্তরটা কত হলো 3.3438 হলো প্রতিটি ভাগের দৈর্ঘ্য। তাহলে উত্তরটা লিখবো আমরা, প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত, 3.38 মিটার। এরপরে একটি প্রশ্ন রয়েছে, প্রশ্নটিতে বলেছে একটি বিশেষ ধরনের পিতলে 70% তামা এবং বাকিটা দস্তা আছে, 20 কিগ্রা পিতলে কত কিগ্রা দস্তা থাকবে। তাহলে পিতলের পরিমাণ কত, 20 কিগ্রা, তামা আছে 70%, তাহলে বাকিটা দস্তা, অর্থাৎ দস্তা কত হবে 100 বিয়োগ 70%, তার মানে কত হচ্ছে 30%। এখন 20 কিগ্রা পিতলে আমাদের দস্তা বের করতে হবে, অতএব 20 কিগ্রা পিতলে কী আছে, দস্তা আছে, অতএব আমাদের 20 গুণ 30/100, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এই শূন্য কাটা গেল, অর্থাৎ 3 দুগুণে 6 কিগ্রা হলো। অর্থাৎ 20 কিগ্রা পিতলে আমাদের দস্তা কত হবে, 6 কিগ্রা। এরপরে 3 দাগের প্রথম প্রশ্নটা কি বলেছে, তোমার কাছে 150 টাকা আছে, তুমি ওই টাকার 0.3 অংশ খাতা কিনলে, 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলে, এখন তোমার কাছে কত টাকা আছে। তাহলে আমার কাছে আছে কত, 150 টাকা, মোট খরচ করলাম, অর্থাৎ 0.3 যোগ 0.4 অংশ, এটা কি মোট টাকার। তাহলে এখানে হচ্ছে 0.7 অংশ। এই 0.7 অংশটা কি, আমরা খরচ করলাম কত, 150 টাকার, অর্থাৎ এখানে দশমিকের জন্য আমরা 1 নিব, নিচে একটা শূন্য পাবো, এখানে 7 নেব। তাহলে এখানে শূন্য কাটা, এখানে শূন্য কাটা, তাহলে এখানে কত হচ্ছে, এটা টাকা হয়ে গেল আমাদের। 7 দিয়ে গুণ করলে 7 15 105, তার মানে এখানে হচ্ছে 5 7 35, 5 হাতে থাকলো 3, 7 1 7, 7 3 10, অর্থাৎ 105 টাকা। তাহলে আমার কাছে আর পড়ে থাকলো কত, 150 টাকা ছিল আমার কাছে, তার থেকে আমি 105 টাকা খরচ করলাম, তার মানে হচ্ছে কত, 45 টাকা আমার কাছে থাকলো। এরপরে 11 নম্বর প্রশ্নটাতে বলেছে অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিলবাবুর মাসিক আয় কত। তার মানে দেখো এখানে বাড়ি ভাড়া দেন 22%, প্রতি মাসে বাড়ি ভাড়া দিতে হচ্ছে কত, 1870 টাকা, তার মানে এই 22%টাই হচ্ছে 1870 টাকা। আমাদের এখানে 100%টা যদি বের করে নিই, তবে তার প্রতি মাসের আয়টা আমরা পেয়ে যাব। তাহলে এখানে কী লিখবো আমরা, 22% বাড়ি ভাড়া সমান চিহ্ন কত, 1870 টাকা। তাহলে 1% বাড়ি ভাড়া কী হবে, কম হবে। তাহলে 1870/22 টাকা, আমাদের 100% বাড়ি ভাড়াটা বের করতে হবে। তাহলে কী হবে, 100%টা বেশি হবে, তাহলে 1870 গুণ 100/22। এবার 22 দিয়ে কাটলে এখানে 11 দিয়ে কাটো, 11 দুগুণে 22 হলো, এটা 11 দিয়ে কাটলে 170 হলো। 2 দিয়ে 100কে কাটলে এখানে কত হবে, 5 আর একটা শূন্য, 50, অর্থাৎ 50-এর সঙ্গে 170 গুণ করলে 5 7 85, আর দুটো শূন্য বসে গেল। তার মানে এই 8,500 টাকায় হচ্ছে অনিলবাবুর মাসিক আয়। তাহলে উত্তরটা আমরা কী লিখব, অনিলবাবুর মাসিক আয় 8,500 টাকা। এরপরে 3 নম্বর প্রশ্নটাতে একটা রয়েছে, সেটা রয়েছে হালদার পাড়ার মোড়ে রমেনবাবুর ব্যাগের দোকান, রমেনবাবু নিজেই ব্যাগ তৈরি করেন, এ সপ্তাহে ব্যাগ বিক্রির তালিকা তৈরি করা হলো, এই তথ্য ব্যবহার করে স্তম্ভচিত্র অঙ্কন করো। এখানে একটা তথ্য রয়েছে, সোম থেকে শনিবার পর্যন্ত ব্যাগ বিক্রির সংখ্যা দিয়ে আমাদের একটা স্তম্ভচিত্র আঁকতে হবে। আমরা কি করব, এখানে অনুভূমিক বরাবর একটা সরলরেখা অঙ্কন করব এবং সেখানে 1 সেন্টিমিটার অন্তর অন্তর আমরা ভাগ করব। আর উলম্ব বরাবর আমরা এখানে একটা দাগ কাটবো, যেটা হচ্ছে 90 ডিগ্রি হবে, যেটা অনুভূমিকের সঙ্গে, এবং সেখানে কি করব, আমরা 1 সেন্টিমিটার অন্তর অন্তর ভাগ করব, যেখানে 1 সেন্টিমিটারকে দেখাবো আমরা 5টি ব্যাগ। আর নিচে ভূমি বরাবর আমরা দেখাবো হচ্ছে দিন সংখ্যাটা, আর লম্ব বরাবর দেখাবো আমরা হচ্ছে ব্যাগ বিক্রির সংখ্যাটা। এবার এইভাবে আমরা একটি ঘর গ্যাপ দিয়ে আমরা সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার দেখাবো। এবার স্কেল দিয়ে মেপে আমরা এইভাবে স্তম্ভচিত্র প্রত্যেকটির জন্য আঁকাবো। তারপরে এখানে 4 নম্বর প্রশ্নটাতে রয়েছে তোমার পরিবারের মোট মাসিক খরচ 4,750 টাকা খাওয়ার জন্য ব্যয় করেন এবং
অন্যান্য খরচ 5,900 টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 10% কমানো হয়, তাহলে মোট মাসিক খরচ কত বাড়বে বা কমবে? তাহলে আমরা এখানে লিখব মোট খরচ হয় কত আছে 4,750 যোগ 5,900 টাকা। তাহলে কত হবে? 0 যোগ করলে এখানে 0 হয়ে যাবে, 0 আর 5 যোগ করলে এখানে 5 হবে, 9 আর 7 যোগ করলে এখানে 16 হবে, 16 6 হাতে থাকবে 1, 4 5 9 আর একে 10, অর্থাৎ 10,650 টাকা আমাদের মোট খরচ হচ্ছে। এবার কি বলেছে? 10% অন্যান্য খরচ বাড়ানো হচ্ছে। তাহলে আমরা এখানে লিখব অন্যান্য খরচ 10% বাড়ালে খরচ হবে কত হবে? 4,750 গুণ 10% মনে হচ্ছে 110 বাই 100 টাকা। তাহলে দুটো শূন্য উপরে একটা, এখানে দুটো শূন্য কেটে গেল। 475 সঙ্গে 11 গুণ করব। তাহলে গুণ করলে কত আসবে আমাদের? দেখো 475 আর 475, তাহলে এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 7 5 12 2, হাতে থাকবে 1, 4 আর 7 11 আর একে 12, হাতে একটা এখানে যোগ হলো, অর্থাৎ 5,225 টাকা। তাহলে 5,225 টাকা। এবার বলেছে অন্যান্য খরচ কমানো হলো, খাওয়ার খরচ, এটা খাওয়ার খরচ, অন্যান্য নয়, এটা খাবার খরচ। তাহলে খাওয়ার খরচ। এবার অন্যান্য খরচ, তাহলে অন্যান্য খরচ 10% কমালে খরচ হবে কত হবে? এখানে আছে 5,900 গুণ 10% কমানো মনে হচ্ছে 90/100 হয়ে যাবে। তাহলে দুটো শূন্য কেটে গেল। এবার আমরা 9 দিয়ে এটাকে গুণ করবো কত? 590কে। তাহলে 9 0 0, 9 নং 81, 1 হাতে থাকবে কত? 8, 5 নং 45 আর 8 53, অর্থাৎ 5,310 টাকা হচ্ছে অন্যান্য খরচ। তাহলে এখন মোট খরচ কত হবে? তাহলে অতএব এখন মোট খরচ হবে কত হবে? দেখো 5,225 টাকা, 5,225 যোগ 5,310 টাকা। 5 আর 0 যোগ করলে এখানে হলো 5, 2 আর 1 যোগ করলে 3, 2 আর 3 যোগ করলে 5, 5 আর 5 যোগ করলে 10, অর্থাৎ 10,535 টাকা হচ্ছে এখন মোট খরচ। তাহলে খরচ আগে হতো কত? আগে হতো আমাদের 10,650 টাকা, আর এখন হচ্ছে কত? 10,535 টাকা। তাহলে খরচ আমাদের কমলো। তাহলে অতএব খরচ কমলো সমানচিহ্ন 10,650 বিয়োগ 10,535 টাকা। তাহলে বিয়োগ করলে কত হবে? এটা 10 ধরো, 10 থেকে 5 গেলে এখানে হলো 5, হাতে থাকলো 1, 3 এর একে 4, 5 থেকে 4 গেলে এখানে হলো 1, 6 থেকে 5 গেলে এখানে হলো 1, অর্থাৎ 115 টাকা হচ্ছে এখন আমাদের খরচটা কমে যাবে। এরপরে যে 5 নম্বর প্রশ্নটা রয়েছে, 5 নম্বর প্রশ্নটা 2 দাগের 2 নম্বর প্রশ্নটাতে রয়েছে, সেটা সেই জন্য আর করছি না। এখানে দেখো 6 নম্বর প্রশ্নটাতে বলেছে 1,071টি ধুতি, 595টি শাড়ি এবং 357টি জামা মজুদ আছে। সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওইগুলো জিনিস সমানভাগে ভাগ করে দিতে পারবো? প্রত্যেক পরিবার কতগুলি করে পাবে? তাহলে এটা কী করবো? আমরা ভাগ করে এখানে 3টাকে গসাগু করে নেব। তাহলে প্রথমটাতে কী আছে? আমরা এখানে 1,071 এবং 595 এই দুটোর আগে বের করব। তাহলে 595 ছোট সংখ্যা দিয়ে আমরা 1,071কে ভাগ করব। সেখানে যেহেতু এটা দুবার দিলে বেশি হয়ে যাবে, আমরা একবার দেবো। তাহলে 595 বিয়োগ করলে এখানে হবে 6, 9 এর 10, এখানে হলো 7, 5 এর 6, এখানে হলো 4। এবার 595কে আবার আমরা ভাগ করবো, তাহলে একবার দেবো। দুবার দিলে 800 বেশি হয়ে যাবে, তাহলে 476। এখানে বিয়োগ করলে 15 থেকে 6 গেলে এখানে হবে 9, 9 এখানে 7 আর 8, 9 থেকে 8 গেলে এখানে 1 বাজবে, 5 থেকে 4 গেলে এখানে 1 হলো। এবার 119 দিয়ে আমরা 476কে ভাগ করব। এখানে দেখো আমাদের 4 বার দিলে কিন্তু হয়ে যাবে। এবার আমরা কি করব? এই 119 দিয়ে দেখব পরবর্তী সংখ্যাটাকে ভাগ করা যায় কিনা।
পরবর্তী সংখ্যাটা কত আছে আমাদের 357টি, তাহলে 357। এখানে দেখো 3 বার দিলে কিন্তু আমাদের এই সংখ্যাটা মিলে যাবে, অর্থাৎ এখানে আমাদের পরিবারের সংখ্যা হবে, অর্থাৎ পরিবার সংখ্যা আমাদের যে গসাগুটা বেরোলো কত 119, তাহলে সেটা হবে পরিবার সংখ্যা 119টি। এবার লিখতে হবে আমাদের প্রত্যেক পরিবার শাড়ি কতটি পাবে, ধুতি কত পাবে এবং জামা কত পাবে। তাহলে আমরা লিখব প্রতিটি পরিবার ধুতি পাবে। তাহলে ধুতির সংখ্যা কত আমাদের 1071, তাহলে 1071/119, দেখো 119 দিয়ে এটা কাটলে হবে 9, তার মানে 9টি করে পাবে। প্রতিটি পরিবার শাড়ি পাবে সমানচনা শাড়ির সংখ্যা কত 595, তাহলে 595/119, এটা দেখো 5 দিয়ে কাটলে এখানে মিলে যাবে, তাহলে কি 5টি করে পাবে। আবার প্রতিটি পরিবার জামা পাবে, জামার সংখ্যা কত 357, তাহলে 357/119, এখানে 3 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, তার মানে 3টি করে পাবে।